মানুষ কতটা নিকৃষ্ট হলে কবর থেকে লাশ তুলে আগুন দেয় একবার চিন্তা করে দেখুন। শুক্রবার জুম্মার নামাজের পরই মুসল্লিরা রাজবাড়ির গোয়ালন্দে তৌহিদি জনতা পরিচয়ে নুরাল হক ওরফে নুরাল পাগলা এর কবর, বাড়ি ও দরবার শরীফে হামলা করে। একসময় দরবার শরীফের লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়, এতে একজন মারা যায়। সাথে দরবার শরীফের ভেতরে থাকা নুরাল পাগলার কবর ভেঙে ফেলে, সাথে লুটপাট করা হয় সবকিছু। এইরকম একটা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা করা হয়। তারই সাথে নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে উল্লাস করে মুসল্লিরা। এই ঘটনা কি নতুন বাংলাদেশে? একদমই না। এর আগে ২০২০ সালে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদে কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে মুসল্লিরা। পরে মরদেহটি রাস্তায় আগুনে পুড়িয়ে উল্লাস করেছে হাজার হাজার মুসল্লিরা। ধর্মের নাম করে মাজার ভাঙা, মানুষ মারা, সংখ্যালঘুদের উপর হামলা, তাদের উপাসনালয়ে হামলা, এটা বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু বিচার একটিও করেনি কোনো সরকার। এই বিচারহীনতার ফলে ধর্মের নাম করে জায়গা দখল, লুটপাট, হামলা বেড়েই চলেছে। রাজবাড়ির ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী কোনো রকমই ব্যবস্থা নেয়নি। যদি পুলিশ ও সেনাবাহিনী গোপালগঞ্জে এনসিপি নেতাদের বাঁচানোর জন্য যে শক্তি প্রয়োগ করেছে, সেই শক্তি যদি রাজবাড়িতে প্রয়োগ করত, তাহলে এই রকম অবস্থা কখনোই হতো না।